মানে শুধু সবজি ফসল শুধু নয়, যে কোনো চাষের উপরে, চাষটা আমরা কেন করবো, মানে এটা কি করলে কি উপকার আছে, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এই ট্রেনিং এর মাধ্যম দিয়ে। যাই হোক, সকলে উপস্থিত হয়েছেন, ট্রেনিং সম্বন্ধে জানুন। আরো আগামী দিনে অন্যান্য শিবির হবে, প্রশিক্ষণ হবে, ডাকবো আপনাদেরকে, সেই সমস্ত জায়গায় আপনারা উপস্থিত হবেন এবং মাটির উর্বরতা কিভাবে ফিরে আসে এবং আমরা যাতে চাষ করতে পারি, চাষ করার এই যে প্রবণতা প্রত্যেকের মানুষের মধ্যে থাকতে হবে, এটাই আপনারা কিন্তু প্রত্যেকের এটা মনে রেখে করতে হবে। কারণ চাষ তো করতে হবে, চাষির ছেলে চাষ করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে দেখবে অনেক চাষিরা চাষ করে না। আগে যেভাবে ফসল ফলানো হতো, আমরা বছরে দেখছি কেউ বড় ধান চাষ করেছে, আবার কেউ দেখতো বর্ষায় চাষ করতো। এখন সেই সমস্ত চাষ বন্ধ করে দিয়ে কেউ কেউ আগাম জমি দিয়ে দিচ্ছে, দিয়ে যাদের কাছে জমি দিচ্ছে দেখবেন তারা ফসলটা ফলিয়ে নিচ্ছে, প্রচুর পরিমাণে সার প্রয়োগ করে মাটির উর্বরতা নষ্ট করে দিচ্ছে। তো এটা যাতে না হয় এবং ভালোভাবে মাটিকে তৈরি করতে গেলে তার কি কি প্রয়োজনীয় যেটা আছে সেটা এনাদের কাছে জানতে পারবে। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।